আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম পিসি 817 একটি ফটোকাপলার নিয়ে। এই ফটোকাপলার দিয়ে এলইডি ফ্ল্যাশার কীভাবে তৈরি করা যায় সেটাই আজকে দেখানো হবে। তো চলুন দেখে নেই সার্কিটটি তৈরি করতে কী কী কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। আমার হাতে 4 পা আলা যে পার্টসটি দেখতে পাচ্ছেন এটি হলো ফটোকাপলার পিসি 817। এই পিসি 817 এটির 4টা পা, এপাশে বাম পাশে নিচে যে ফোঁটা দেখতে পাচ্ছেন, এই যে ফোঁটা, এটা হলো 1 নাম্বার পিন। যে ফোঁটাটা এখানে 1 নাম্বার পিন, এরপর একটা 2 নাম্বার পিন, এরপরে হলো এটা 3 নাম্বার, এরপর একটা 4 নাম্বার পিন। তো এটা 4টা পিন, এটার সাথে 2টা রেজিস্টার লাগবে। আর সার্কিটটি তৈরি করতে আমি প্রজেক্ট বোর্ড ব্যবহার করব, সোল্ডারিং করব না। তো ফটোকাপলারটি আমি বসিয়ে নিলাম প্রজেক্ট বোর্ডে। এরপর 2টা রেজিস্টার দেখতে পাচ্ছেন, এটি হলো 1 কিলো ওহমস এবং আরেকটি রেজিস্টার লাগবে, এটা হলো 4.7 কিলো ওহমস এবং একটি ক্যাপাসিটর লাগবে 220 মাইক্রোফ্যারাড। এখানে 35 ভোল্ট ইউজ করেছি, আপনারা চাইলে 25 ভোল্ট ক্যাপাসিটরও ব্যবহার করতে পারেন এবং একটি গ্রিন কালার এলইডি। পাওয়ার দেওয়ার জন্য একটা কানেক্টর এবং একটা 9 ভোল্ট ব্যাটারি। প্রথমে আমি 1 কিলো ওহমস একটি রেজিস্টার নিলাম, এটা 2 নাম্বার পিন এবং 3 নাম্বার পিনে কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এটা 2 নাম্বার পিন এবং পাশেরটা 3 নাম্বার পিন। এরপর 4.7 কিলো ওহমস একটি রেজিস্টার আমি ফটোকাপলারের 1 নাম্বার পিনে ব্যবহার করলাম, আর একটা ফাঁকা রেখে দিলাম, ওই পাশে লাগিয়ে রাখলাম। ওইটার সাথে আমি এলইডি কানেকশন করব। এবং এখন এলইডির এটা অ্যানোড, ক্যাথোডটা হলো নেগেটিভ, নেগেটিভটা আমি 4 নাম্বার পিনে লাগালাম এবং রেজিস্টারের সাথে যে পিনটা এটা হলো এলইডির পজিটিভ প্রান্ত। এখন আমি ক্যাপাসিটরটা ব্যবহার করব। ক্যাপাসিটর ফটোকাপলারের 1 নাম্বার পিন, যে এখানে লাগবে পজিটিভ প্রান্ত এবং 3 নাম্বার পিনে লাগবে নেগেটিভ প্রান্ত। এখানে আমি 3 নাম্বারে শর্ট দিয়ে দিলাম, তার দিয়ে 3 নাম্বার পিনে সংযোগ করে দিলাম। এখন আমি ব্যাটারি কানেক্টরটি কানেকশন করছি। এখানে 2 নাম্বার পিন, যে এটাতে হবে নেগেটিভ কানেকশন এবং পজিটিভ কানেকশনটা এলইডির পজিটিভ এবং 4.7K রেজিস্টার এখানে কানেকশন করলাম। এই যে সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে তৈরি করলেই হয়ে যাবে। আমার সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে, তাই আমি পাওয়ার দিচ্ছি। দেখতে পাচ্ছেন এলইডি ব্লিঙ্কিং করছে। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।